শব্দ মনে রাখার জন্য গল্পের চেয়ে ভালো উপায় আর কি হতে পারে বলুন তো? চলুন আজকের এই আলোচনায় আমরা একটা গল্পের মধ্যে দিয়ে কিছু জরুরি শব্দকে একেবারে জীবন্ত করে তুলি। সেই গোপন পরিকল্পনার গল্পে প্রবেশ করা যাক। প্রত্যেকটা শব্দের পেছনেই কিন্তু একটা গল্প থাকে। এই গল্পটা আমাদের এমন এক জগতে নিয়ে যাবে যেখানে প্রতিটা ঘটনায় এক একটা নতুন শব্দের অর্থ আমাদের সামনে তুলে ধরবে। চলুন তাহলে শুরু করি। আমাদের গল্পের শুরু হচ্ছে শহরের এক কোনায় থাকা একটা ছোট ক্লাব থেকে। সেখানে একটা পার্টির আয়োজন করা হয়েছিল, কিন্তু মুশকিল হলো সেই পার্টিতে প্রাণের কোনো ছোঁয়াই ছিল না। পার্টিটা ছিল এক কথায় বলতে গেলে ড্র্যাব, মানে নিরস। ড্র্যাব মানেই হলো এমন কিছু যাতে কোনো উজ্জ্বলতা বা আকর্ষণ নেই। ভাবুন তো, চারদিকে শুধু একটা প্রাণহীন বিবর্ণ পরিবেশ যা কাউকেই টানতে পারছিল না। তাহলে পার্টিটা আসলে কেমন ছিল আর কেমন হওয়া উচিত ছিল? বাস্তবতা ছিল ড্র্যাব, একেবারে নিরস আর প্রাণহীন। কিন্তু একটা ভালো পার্টি তো হওয়ার কথা কনভিভিয়াল, তাই না? মানে হাসি খুশি আর উৎসব মুখর। বোঝাই যাচ্ছে এই পার্টিটা তার ধারে কাছেও ছিল না। এই নিরস পার্টির ঠিক মাঝখানে ছিলেন ক্লাবের প্রধান। তিনি কেমন লোক ছিলেন? শব্দটা হল ক্যান্টাঙ্করাস, মানে ভীষণ খিটখিটে। সবসময় একটা বদমেজাজ নিয়ে থাকতেন, কথায় কথায় তর্ক করতেন আর কারো সাথেই মানিয়ে চলতেন না। সবার সমালোচনা করাই যেন ছিল তার স্বভাব। পার্টিতে একজন অতিথি ছিলেন যাকে দেখেই চোখে পড়বে। প্রথমত তিনি ছিলেন একজন ডিলেটান্টে, মানে তিনি নিজেকে মস্ত বড় শিল্পী বলে দাবি করতেন, কিন্তু তার কাজে আসলে কোনো গভীরতা বা সত্যিকারের দক্ষতা ছিল না। আর নিজের এই অপেশাদার দিকটা ঢাকার জন্য তিনি খুব ডেবেনেয়ার, অর্থাৎ মার্জিত আর আত্মবিশ্বাসী সাজার চেষ্টা করতেন। এবার চলুন গল্পের দ্বিতীয় পর্বে যাই। এখানেই ঘরের এক অন্ধকার কোণে একটা গোপন আর অশুভ পরিকল্পনার দানা বাঁধতে শুরু করে। আমাদের সেই ডিলেটেন্ট শিল্পী হঠাৎ কি খেয়াল করলেন জানেন? এক কোণে কয়েকজন লোক খুব সারপটেশিয়াস বা গোপনে কিছু আলোচনা করছে। সারপটেশিয়াস কথাটার মানেই হলো এমন কিছু যা লুকিয়ে করা হয়, কারণ সবাই জানলে সেটা হয়তো মেনে নেবে না। তাদের দেখেই মনে একটা সন্দেহ জাগে, তাই না? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ওই ষড়যন্ত্রকারীদের চোখে মুখে কোনো অপরাধ বোধ ছিল না, বরং তাদের মধ্যে ছিল একটা গভীর কমপ্লিসিটি। এই শব্দটার মানে হল কোনো অন্যায় বা বেআইনি কাজে অন্যদের সাথে জড়িত থাকা। তারা সবাই যেন একই অপরাধের অংশীদার। তো কি ছিল তাদের সেই ভয়ানক পরিকল্পনা? প্ল্যানটা ছিল ৩ ধাপের। প্রথমত, একটা কম্পেন্ডিয়াম বা সারসংক্ষেপ ব্যবহার করে মূর্তির দুর্বলতা খুঁজে বের করা। দ্বিতীয়ত, ক্লাবের পবিত্র মূর্তিকে ডিফাইল করা, মানে অপবিত্র করা। আর সবশেষে ক্লাবের অর্থোডক্সি বা যে সনাতন প্রথা চলে আসছে সেটাকে ধ্বংস করে দেওয়া। পরিকল্পনা তো হলো, কিন্তু তারপর কি ঘটল? চলুন গল্পের তৃতীয় পর্বে যাই, যেখানে আমরা দেখব এই গোপন পরিকল্পনাটা প্রকাশ্যে আসার পর কি কি হলো। পরদিন সকাল হতে না হতেই তাদের এই চেষ্টাটা সবার কাছে অ্যাপারেন্ট বা স্পষ্ট হয়ে গেল। দুপুরের মধ্যে ক্লাবের সদস্যরা অপরাধীদের কন্ডেম করতে শুরু করল, মানে নিন্দা করতে লাগল। আর সন্ধ্যায় যখন তারা ধরা পড়ল, তখন তাদের কি অভিনয়! ভান করতে লাগলো যেন তারা খুব পেনিটেন্ট বা অনুতপ্ত। ভাবুন, একটা দিনের মধ্যেই কত কি ঘটে গেল। ধরা পড়ার পর অপরাধীরা ক্লাবের সেই খিটখিটে প্রধানকে শান্ত করার চেষ্টা করল। তারা কিছু প্ল্যাকেটারি বা শান্তিদায়ক কথা বলতে শুরু করল। প্ল্যাকেটারি মানে হল এমন কিছু যা কাউকে শান্ত করার বা রাগ কমানোর জন্য বলা বা করা হয়। কিন্তু ক্লাবের প্রধান তাদের সেই ফাঁদে পা দিলেন না। তিনি সোজাসুজি বলে দিলেন, আমি এই কাপুরুষোচিত কাজ বা এর পরের কোনো অজুহাতকে এন্ডোর্স করব না। এন্ডোর্স করার মানে হল সমর্থন করা। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি এই কাজের পাশে নেই। গল্পের শেষ পর্যায়ে আমরা দেখব সেই প্রধানের অটল চূড়ান্ত সিদ্ধান্ত। চলুন চতুর্থ পর্বে যাই, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ক্লাবের প্রধানকে কেন এত সহজে ভোলানো গেল না? কারণ তিনি ছিলেন একজন ইনভেটরেট মেজাজি মানুষ। ইনভেটরেট মানে হল এমন কোনো অভ্যাস বা আগ্রহ যা অনেক দিনের পুরনো এবং সহজে বদলানোর নয়। ক্ষমা করাটা তার স্বভাবে ছিলই না। তাহলে তিনি কি সিদ্ধান্ত নিলেন? তার কঠোর সিদ্ধান্তটি ছিল ক্ষুব্ধ জনতার দাবির সাথে কনকর্ডেন্ট, অর্থাৎ মিলসম্পন্ন। তার মানে জনগণ যা চেয়েছিল তার সিদ্ধান্ত ঠিক তাই ছিল। দুজনের মধ্যে পুরোপুরি মিল ছিল। আর এর ফলাফল কি হল? প্রথমত, যে ম্যানেজার তাদের সাহায্য করেছিল তাকে রিজাইন করতে, মানে পদত্যাগ করতে বাধ্য করা হলো। এরপর পুলিশ তার বাসায় তল্লাশি চালিয়ে প্রচুর ল্যাভিশ বা বিলাসবহুল আসবাবপত্র খুঁজে পেল, যা সে চুরির টাকা দিয়ে কিনেছিল। পুরো গল্পটা তো শোনা হলো। এবার চলুন পঞ্চম ও শেষ পর্বে যাই, যেখানে আমরা এই আকর্ষণীয় শব্দভাণ্ডারটা একবার দ্রুত দেখে নেব। এই গল্পটা বেশ কম্পেলিং ছিল, তাই না? কম্পেলিং মানে
আকর্ষণীয় বা এমন কিছু যা এড়িয়ে যাওয়া যায় না। আর এই একটা কম্পেলিং গল্পের মাধ্যমে আমরা মোট ২০টা নতুন শব্দ শিখলাম। এখন চলুন খুব তাড়াতাড়ি একবার সব শব্দ ঝালিয়ে নেওয়া যাক। ড্রাব ছিল সেই নিরস পার্টি, কনভিভিয়াল, যা পার্টিটা একদমই ছিল না। ক্যান্ট্যাঙ্ক্রিয়াস ছিলেন আমাদের খিটখিটে প্রধান। ডিলেট্যান্ট ছিল সেই শৌখিন শিল্পী যে ডেবনেয়ার সেজে থাকত। তাদের গোপন আলোচনা ছিল সার্বটিশিয়াস, আর তাদের মধ্যে ছিল কমপ্লেসিটি। পরিকল্পনা ছিল কম্পেন্ডিয়াম ব্যবহার করে মূর্তিকে ডিফাইল করা এবং অর্থোডক্সি ভাঙা। পরদিন সব অ্যাপারেন্ট হয়ে গেলে সবাই তাদের কন্ডেম করে, আর তারা প্যানিটেন্ট হওয়ার ভান করে প্ল্যাকেটরি কথা বলে। কিন্তু প্রধান তাদের কাজ এন্ডোর্স করেননি, কারণ তিনি ছিলেন ইনভেটরেট। তার সিদ্ধান্ত ছিল জনতার দাবির সাথে কনকর্ডেন্ট। ম্যানেজারকে রিজাইন করতে হয় এবং তার ল্যাবিশ জীবনযাপন ধরা পড়ে। আর পুরো গল্পটাই ছিল কম্পেলিং। তাহলে শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভেবে দেখুন তো, আমরা প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি তার ভেতরে আরও কত এমন গল্প লুকিয়ে আছে যা শোনার অপেক্ষায়। ভাবনার মতো বিষয়, তাই না?